ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আঁকব একটি চিত্রের নাম হচ্ছে কলা। দুটো কলা একসঙ্গে আমরা আঁকবো, সেজন্য কলার উপরের অংশের যে কান্দা বলে যেটাকে ডাটা, ওইটা আগে এঁকে নিব। তারপর আমরা কলার মেইন দৃশ্যটা আঁকার জন্য আপনি ইচ্ছা করলে এখানে চাঁদা ইউজ করতে পারেন, ইচ্ছা করলে হাতের প্র্যাকটিসে করতে পারেন। চাঁদা দিয়ে যদি দেন তাহলে পিছনের যে অংশটুকু আছে, যেটা এখন দিচ্ছি, শুধু ওই অংশটুকু আপনি চাঁদা ব্যবহার করতে পারবেন। আর সামনের যে অংশটুকু আছে ওইটার জন্য অবশ্যই আপনাকে ফ্রি হ্যান্ড ইউজ করতে হবে। তো একটা কলা আঁকলাম, পাশাপাশি আরেকটা কলা আঁকার জন্য আমরা একইভাবে, যেহেতু এটা জোর কলা, ওটার সামনের অংশ দেখানোর প্রয়োজন হবে না, শুধু পিছনের অংশটা চাঁদা দিয়ে দিতে পারেন অথবা হাতেও দিতে পারেন, দিয়ে একটু শুধু বাহিরের অংশটুকু, সামনের অংশটুকু দিয়ে দিতে হবে। মাঝখানে দুইটা আঁক দিয়ে দিব যাতে কলাটা একটা চিলটা বোঝা যায়। চিত্রের নামটা লিখে দিলাম, ব্যাস হয়ে গেল একটি সুন্দর চিত্রকলা। এখন এটা আপনি ইচ্ছা করলে হলুদ কালার করতে পারেন, তবে নিচের যে অংশটুকু এখন করছি আমি, সেটা অবশ্যই কালো হবে। আর উপরের যে ডাটার অংশটুকু আছে, যেটা এখন কাজ করতেছি, ওইটা আপনি পাতা কালার কিংবা সবুজ কালার দিতে পারেন। তবে আমি পেন্সিল স্কেচ করব, এর বাইরে না। কলার এখন যে অংশটুকু আমি স্কেচ করছি, ওই অংশটুকু আপনি অবশ্যই হলুদ কালার ইউজ করতে পারেন, একটু লাল ইউজ করতে পারেন, তাহলে বেশি পাকা বোঝা যাবে। তো আমি পেন্সিল স্কেচ করব বরাবরের মতোই। ব্যাস সুন্দর দৃশ্যমান হয়ে গেল একটি কলা। এখানে আপনি কলার আরও সংখ্যা বাড়াতে পারেন, ইচ্ছে করলে 2 থেকে 3টে 4টা দিতে পারেন, তবে 2টা কলাই সবচেয়ে সুন্দর হয়। আবার একটা কলা যদি আঁকেন তাহলে হয়তো বা হবে, কিন্তু খারাপ দেখা যাবে। আর একটা কলার ক্ষেত্রে আপনার উপরের যে ডাটাটুকু ব্যবহার না করলেও হবে। এইভাবে আপনি সুন্দরভাবে এঁকে নিতে পারেন কলা। আবারও নতুন কোনো চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।